নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অর্পিতা। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ সোমবার, আজ বুদ্ধ পূর্ণিমা, আজ হাজব্যান্ডের ছুটি। আজ তখন ভোর কটা? 5:40, হ্যাঁ 5:40। তখন উঠে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, কারণ আজ মা বাবা বাড়ি চলে যাবে। তো মা বাবাকে আমরা স্টেশনে ছাড়তে যাব। আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। এদিকে দেখুন সবাই রেডি। আমার বাবা আর আমার ছেলে নিচে চলে গেছে অলরেডি, এবার মা নামছে। প্রথমে ভেবেছিলাম যাব না, হাজব্যান্ডকে বললাম তুমিই যাও। ও বললো আমারও তো অফিস ছুটি আছে, আর ছেলে মেয়ের তো এখন ছুটি, তো চলো সবাই মিলে একটু বিচ থেকে ঘুরে আসি, স্টেশন থেকে, যেহেতু বিচ একদম সামনে। তো সেই মতো সবাই রেডি হয়ে নিয়েছি। আর ছেলে তো ভীষণ খুশি, ও হয়েছে, ও যাচ্ছে দাদু দিদুর সাথে, তাই ও ভীষণ খুশি। তো চলো আমরা এবার বেরিয়ে পড়েছি, এবার স্টেশনের দিকে যাচ্ছি। আর ছেলে তো গাড়িতে উঠেই ভীষণ খুশি, বাবা ওর আর খুশির সীমা নেই। দেখো যতটা আলো ফোনে ভিডিওতে লাগছে না, অতটা ফাঁকা না, একটু অন্ধকার ছিল। আর এই সকালে মানে গাড়িতে করে যেতে না আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে বাইকে করে যেতে আমার ভীষণ ভালো লাগে। এমনিতে আমরা ঘুরিও বাইকে, সকাল কি রাত্রি দিকে হাজব্যান্ডকে, আমি ঘুরতে পছন্দ করি আর হাজব্যান্ড আমাকে ঘোরাতে পছন্দ করে। যখনই বলবো ও নিয়ে যায়, কখনো না বলে না। দেখো এই এলাকাটাতে না আগে আমরা থাকতাম, এই বাড়িটাতে আসার আগে, তো সেই জন্য সেই স্মৃতিগুলো মনে হচ্ছে। আর একটু ভিডিও নিয়ে নিলাম, তাই বলছিলাম যে এখানে থাকতাম, এই রাস্তা দিয়ে আমরা যাই করতে বেরোই, বাজার যেখানেই যাই, এইখান আমাদের আসতেই হতো এখানে। দেখো চারিদিকে না এখন মেট্রোর কাজ চলছে। আর এদিকে দেখো সূর্য মামা উঠেছে, সূর্য মামাটা উঁকি মারছে। এই সকালে সূর্য ওঠাটা দেখতে কি ভালো লাগে না? যতই মন খারাপ থাকে, এটা দেখলেই মন অটোমেটিক ভালো হয়ে যায়। আমরা প্রায় চলে এসেছি। আর যখন যাচ্ছিলাম আমি, তখন যেন মনে হচ্ছিলো সূর্য মামাটা আমার সাথে লুকোচুরি খেলছে। যখনই আমি ক্যামেরা অন করছি ও লুকিয়ে যাচ্ছে, আবার অফ করলেই ও আসছে কাছে। দেখো এবার ধরেছি, ওকেও ধরেছি আমরা, আর আমরাও ট্রাফিকে দাঁড়িয়ে গেলাম। সূর্য মামাটাকে দেখতে কি ভালো লাগছে দেখো। এখন তো সেরকম দেখা হয় না, সকালে ব্যস্ত থাকি রান্নার কাজে, সেরকম দেখা হয় না। আর দেখো আমরা চলেও এলাম স্টেশনে। স্টেশনে দেখছি বেশ ভিড় রয়েছে এত সকালেও। এবার আমরা ট্রেনের কাছে গিয়ে দেখলাম যে ট্রেনটা ক্লিন করছে। তখন কটা? হ্যাঁ 6:30 মতো বেজে গেছে। হ্যাঁ এই দেখো 6:30 বেজেছে। তখনও দেখছি ট্রেনের দরজা খোলেনি। আমরা ভেবেছিলাম বাবা মাকে ট্রেনে বসিয়ে দিয়ে আমরা একটু মেরিনা বিচে চলে যাব, কিন্তু দেখছি লেট হচ্ছে। আর এদিক থেকে একটা ট্রেন ঢুকেছিল, তো ছেলে মেয়েকে দেখাতে নিয়ে গেছে হাজব্যান্ড। ছেলে তো এখনও ভাবছে ও যাচ্ছে। এই দেখো এবার দরজা খুলেছে, পুরো লাইন লেগে গেছে। অন্যান্য কামরাগুলোতে খুলে দিয়েছে একটু আগে, এটাতে 10 মিনিট পরে খুললো। এখন ওই 6:45 বা 7টা বাজে, 10 মিনিট বাকি। আমাদের তো মনে হচ্ছে ট্রেনটা একটু লেট করবে। এদিকে বাবা মাকে তুলে দিয়েছি, আমরা এবার চলে যাব। আর ওপরে উঠলাম না, কারণ ছেলে নামতেই চাইবে না, কান্নাকাটি করবে। ওকে এই বলে নিয়ে এলাম চলো আমরা অন্য ট্রেনে উঠবো। দেখে দেখো বেরিয়ে চলে এসেছি। ও ভাবছিলাম পেছন দিকে তাকে একটু ওয়েট করব, তারপরে ভাবলাম না চলেই যাই, সেই তো আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখো কত লোক। আর এদিকে দেখো কোনো স্টেশনের মধ্যে না কোনো মিনিস্টার এসেছে বা কোনো কিছু শুটিং হচ্ছে, বেশ ভিড়, পুলিশ টুলিশ রয়েছে। বাইরে ওদের গাড়িও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমরা চলো চলে যাই, আমরাও গাড়িতে বসে পড়লাম। এখান থেকে বেশি না, 5 থেকে 7 মিনিট লাগবে যেতে। এখন তো সকালে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর কালকে রাতে না একটু সব ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, অত সকালে তো আর খাওয়া হয়নি ওগুলো, ওগুলো আমি কৌটোতে নিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম এখন এগুলো খেয়ে নিই। ওদের জন্য আমি ব্রেকফাস্টও নিয়েছি, তার কারণ বাইরে খেতেই পারতো, কিন্তু বাবা মার জন্য যেহেতু বানিয়েছি, ওগুলো তো একদম মাপে মাপে করা যায় না, ওগুলোই রয়েছে, ওগুলো ভাবছি বিচের ওইখানে গিয়ে খাইয়ে দেবো। দেখো কথা বলতে বলতে আমরা চলেও এলাম। সকালে না বিচের ধারটাতে খুব ভালো লাগছিলো, কিছু লোক এক্সারসাইজ করছে, ওয়াক করছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর দেখো বেশ রোদ উঠেছে, তাই সবাই সানগ্লাসগুলোও পরে নিলাম। এবার চলো বিচের ধারে যাই। ছেলে তো ভীষণ খুশি, ভুলে গেছে ওর ট্রেনের কথাটা, ভুলে গেছে একদম বিচের ধারে এসে। আর এইখানে দেখো এই গাড়িগুলো না বিচের সব নোংরাগুলো ক্লিন করছে। অনেকগুলোই গাড়ি রয়েছে পরপর, সকাল সকাল সব ক্লিন করে নিচ্ছে। আর কাল তো রবিবার ছিল, একটু বেশি ভিড় হয়েইছে।
রোজ করে কি না জানি না, আমি তাই জিজ্ঞেস করছিলাম রোজ করে না। আমার হাজব্যান্ড বলছিল জানি না, তবে হয়তো কাল রবিবার ছিল তো হয়তো একটু বেশি ভিড় হয়েছে, তারপরে মন্ডে আজ তাই করছে। এদিকে দেখো কতটা এখনও হাঁটতে হবে আমাদের। চলো এগোই বিচের ধারে। সমুদ্র দেখার জন্য যতই হাঁটতে হোক মনটা এখন ব্যস্ত, কখন ওই সমুদ্রের ধারে গিয়ে পৌঁছবো। ছেলে মেয়ে এবার দেখো ছুটতে শুরু করবে, ওদেরকে ধরতে আর পারবো না। ওর বাবা বলছেন ছুটলে ছুটুক, ওর বাবাই বললো যা ছুট। কেন, এখন ফাঁকা রয়েছে তো অত ভয়ের কিছু নেই। তো ফোনটা নিয়ে আমার একটু ভিডিও করে নিল, আর আমি ওকে বললাম তুমিও ওদের সাথে ছুটে যাও। তো ও ছুটছে, আমি এবার আস্তে আস্তে এগোতে থাকি। দেখো কি ভালো লাগছে, কিছু কিছু লোক তো ফিরছে, আমরা এখন যাচ্ছি, আমাদের একটু দেরি হয়ে গেছে। দেখো কত লোক, জুতোগুলো ছেলে মেয়ে খুলে দিয়েছে, পাপা হাতে করে নিয়ে চলছে। আর দেখো সূর্য মামা এদিকে অনেকটাই মাথার ওপরে উঠে গেছে। এই দেখো আমরা চলে এলাম। এবার দেখো ছেলের শুধু দুষ্টুমিগুলো দেখে যাও কি করে, ওকে তোলা যাবে না। আর দেখো সমুদ্রের ধারে কি ভালো লাগছে দাঁড়াতে। আর এদিকে দেখো জলের মধ্যে সূর্যের আলোটা পড়েছে, কি সুন্দর ভালো আছে, বালির মধ্যেও পড়েছে, কত ভালো লাগছে না দেখতে। আর সমুদ্রের এমনই একটা জিনিস, এখানে এলে এমনিই মনটা ভালো হয়ে যায়, একদম শান্ত হয়ে যায়। এখানে সেরকম কেউ স্নান করে না, কেননা বীজটা খাড়াই আর সামনেই পোর্ট রয়েছে, তো জলটা অত পরিষ্কার হয় না, আর বেশ খাড়াইও রয়েছে। তো সেরকম লোকে স্নান করতে দেখো কত খাড়াই, স্নান করতে দেবে না, সব ওই করছে। এখানে আমরা এলেই একটা বেডশিট কিছু নিয়ে আসি, একটু বসে ওইখানে টাইম কাটাই। কিন্তু এবারেও এনেছি, কিন্তু রোদটা এত উঠে গেছে না, ভাবলাম যে না আর বসবো না, পেতেও আর কী করব, বসার দরকার নেই। এর আগে 2-1 অনেক ভোরে এসেছি, তখন সন্ধেবেলা এলেও নিয়ে আসি, আজকেও নিয়ে এসেছি, কিন্তু আর পাতলাম না। এদিকে হাজব্যান্ড বললো দাও তুমি ওদের সাথে খেলো, আমি একটু ভিডিও করি, কিন্তু সেটা আর হলো না। দেখো ছেলে এত বদমাশি করছে না, ওকে আমি আর ধরে রাখতে পারলাম না। তাই হাজব্যান্ডকে বললাম না না তুমি নাও, আমি ফোন নিচ্ছি, আমাদের তো আর এখনও স্ট্যান্ড এইসব কিছু নেই, একজনকে ধরতেই হয়। তাই বললাম তুমি ওকে ধরো, ও এত জলের দিকে চলে যাচ্ছে, আমি পারবো না। দিয়ে ওর পাপাকে দিয়ে দিলাম, দেখো কি বদমাশি করছে, জল থেকে উঠবে না। আমি তাই ওর পাপা বলেছিল জামা নিতে হবে না, কিন্তু আমি একটা করে সেট দুজনেরই নিয়েছি। আমি যে সমুদ্রে যাচ্ছি ওরা তো নামবেই না। দেখো ওদিকটাতে সূর্যের আলো পড়েছে, জলটাতে কি ভালো লাগছে। আমরা চলেও এসেছি, লাস্টে ছেলেকে সামলানোর জন্য আর ভিডিও নিতে পারিনি। আর আসার সময় সব ফুল ফল সব এনেছিলাম, আজ তো বুদ্ধ পূর্ণিমা। আর এসেই আমি সকালে আগে ঘরটর সব মুছিয়ে নিয়েছি, সকালে তো চলে গেছিলাম। এসে এখন কটা 9টা মতো বাজে, সব ঘর ঝাড়ু মোছা করে নিয়েছি। এবার ফুলগুলো ঠাকুরের কাছে সাজিয়ে নিচ্ছি, পুজো করব। তো আজ না বুদ্ধ পূর্ণিমা, আমার শ্বশুর বাড়িতে মানে দেশের বাড়িতে আজ আমাদের মন্দিরের পুজো হয়, গোপাল ঠাকুর আসে, ঠাকুরের ভোগ হয়। প্রত্যেক বছর এই দিনটাতে আমরা বাড়িতেই থাকি, কিন্তু এবছর আর বাড়ি যাওয়া হয়নি, তো তাই এবছর এইখানেই কাটালাম। এবছর গরমে আমাদের ফার্স্ট এইখানে কাটানো। ছেলে মেয়ের ছুটিও পড়েছে, তো কিছু এতদিন তো বাবা মা ছিল, আবার ওর জেঠিমা আসবে, কিছু মনে হচ্ছে না, কিছুদিন পরে ওর জেঠিমাও আসবে। দেখো আমি সব ফলগুলো কেটে নিই এবার। আর আসার সময় ফল কিনতে গিয়ে না লাল চিড়ে পেয়েছি, তো হাজব্যান্ড বললো বাড়িতে তো আজকের দিনে আমাদের চিড়ে প্রসাদ খেতাম, আর এখানে তো আমরা সেরকম চিড়ে প্রসাদ পাই না, তো বললো আজকে তুমি ঠাকুরকে এমনিই দাও। ঠিক আছে, খেতে ইচ্ছে হয়েছে যখন দিই। আর আমরা তো ঠাকুরকে, আমার মনে হয় যেটা খেতে ইচ্ছে হয় সেগুলোই আমরা ঠাকুরকে প্রসাদ হিসেবে দিই, তাই না? আর এদিকে দেখো আমি সব ফল কেটে নিচ্ছি, আর দেখছিলাম চিড়াগুলোতে ধান রয়েছে কিনা, কিন্তু দেখলাম না, বেশ পরিষ্কারই রয়েছে, কিছু করতে হবে না। আর আমার তো সেরকম পুজোর বাসনপত্র নেই, এই যেগুলো আছে এগুলো দিয়েই হয়ে যাবে মোটামুটি, খুব বেশি নেই, কিন্তু রয়েছে, আবার একদম নেই তাও না। আর আগের বারে আমার যখন ননদ এসেছিলো, দিদিভাইকে বলেছিলাম যে আমার জন্য একটা বঁটি নিয়ে আসবে, তাই এনেছে, বেশ ভালো হয়েছে। আর এইখানে দেখেছি কিন্তু অনেক স্টিলের, ওগুলো অনেক দিন ইউজ না করলে দেখলাম কেমন হয়ে যায়। আর দিদিভাই বাড়ি থেকে ওটা বানিয়ে এনেছে, খুব ভালো হয়েছে। এখন আমার পুজোর সময় ফল কাটতে, নারকেল কোড়াতে খুব সুবিধে হয়। এদিকে আমার সব হয়ে গেছে, এবার আমি পুজো করে নেবো। আর আমি এদিকে চিড়েটাও রেডি করে নিচ্ছি। আর আমার কাছে আমার মেয়ে বসে বসে না সব দেখছে, আমি ওকে বলছি যে এরমভাবে পুজো করতে হয়, এভাবে ফল কাটতে হয়, ঠাকুরের মন্দিরটা এভাবে সাজিয়ে নেবে, ভালো লাগবে। তোমার যেমন মন হয় তুমি সেরমভাবে সাজিও, দেখবে তোমার মনটা অনেক ভালো লাগবে।
মেয়েও আমাকে হেল্প করেছে। দেখো ওদিকে ওই ফুলের এতে ফুল দিয়ে, প্রদীপের এতে ফুল দিয়েও সাজিয়েছে। আর আমার এদিকে সব রেডিও হয়ে গেছে। আর এখানে না শাঁখ বাজানো যায় না, নয় শাঁখ বাজায় না কেউ। এরা ওই কেউ মারা গেলে তখনই 3বার শাঁখটা বাজায়। তো আমাদেরও তো পুজো করতে হলে 3বার শাঁখ বাজাতে হয়। তো সেই হিসাবে না ওটা শোনার পর থেকে আমার আর বাজাতে ভালো লাগে না। শাঁখ আমার কাছে রয়েছে, আমি ওই ঘন্টি বাজিয়েই পুজো করে নিই। আর বাইরে একটা তুলসী মন্দির রয়েছে, ওইখানেও আমি ধূপ দিয়ে দিলাম, দিয়ে এবার পুজো করে নেবো। আর মেয়েও বলছে যে মা আমিও করবো। আমি বললাম হ্যাঁ আমার হয়ে গেলে তুমিও করো। ও এবার ঠাকুরে জল দেবে, পুজো করবে। আর ওদের সবাই স্নান হয়ে গেছে, ছেলে মেয়ে সবাই। আর ভেবেছি আজ সেরকম কিছু করবো না, কেননা অনেক ভোর থেকে তো ওঠা হয়েছে। তাই ভাবলাম সেরকম কিছু আর করবো না, যা হয় এরকমভাবেই পুজো করে পরে একটু ভাত কিছু রান্না, এখন একটু রেস্ট নেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।